মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতীয় পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করলেন। নতুন করে 25% শুল্ক আরোপের ফলে দুই দফায় দেশটির পণ্যের উপর শুল্ক দাঁড়ালো মোট 50%। হোয়াইট হাউসের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দিল্লি সরাসরি অন্যায্য, অযৌক্তিক এবং অসংগত বলে অভিহিত করেছে। বলা হচ্ছে, নিজেদের স্বার্থে রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে গেলেও ভারতকে শুল্ক এবং বিধিনিষেধের হুমকির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপও ভারতের জন্য এক প্রকার চাপের উৎসে পরিণত হয়েছে। গেল জুলাই ইউরোপীয় ইউনিয়ন ভারতের বেসরকারি তেল শোধনাগার নায়ারা এনার্জির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ভারত থেকে পরিশোধিত তেলের আমদানিও বন্ধ করে দেয়। ভারতের অভিযোগ, এ পদক্ষেপ পশ্চিমাদের দ্বিমুখী নীতিরই প্রমাণ। কারণ যুদ্ধের সময় ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে রেকর্ড পরিমাণে। 2024 সালে ছিল 16.5 মিলিয়ন টন, যা আগের সব রেকর্ড ভেঙে দেয়। এমনকি ইউক্রেনকে সহায়তা দেওয়ার পাশাপাশি তারা রাশিয়ার সাথে 66.5 বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছে। যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। 2024 সালে তারা রাশিয়ার সাথে 5.2 বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে, যার মধ্যে ছিল ইউরেনিয়াম, প্যালাডিয়াম, সার সহ বিভিন্ন রাসায়নিক। অথচ ভারতের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক এবং নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে। 2024 সালে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল 87 বিলিয়ন ডলার, বিপরীতে আমদানি ছিল মাত্র 41 বিলিয়ন। ফলে ঘাটতি দাঁড়ায় 46 বিলিয়ন ডলারে। এমন অবস্থায় নতুন শুল্ক ভারতের জন্য বড় অর্থনৈতিক ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সাথে ইউরোপের নতুন নিষেধাজ্ঞা ভারতের তেল শিল্পকে আরও চাপে ফেলবে। 2024 সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া ভারতকে কম দামে তেল বিক্রি শুরু করে, যা এখন ভারতের প্রধান জ্বালানি উৎসে পরিণত হয়েছে। S&P গ্লোবালের তথ্য মতে 2019 সালে ভারতের পরিশোধিত তেলের রপ্তানি ছিল মাত্র 5.9 বিলিয়ন ডলার, কিন্তু সাশ্রয়ী মূল্যের তেল কিনে প্রক্রিয়াজাত করার ফলে 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 20.5 বিলিয়ন ডলারে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু একটি বাণিজ্য যুদ্ধ নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কে জটিল খেলায় ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, দিল্লি এই চাপ সামলে কিভাবে বিশ্ব বাণিজ্যের মঞ্চে নিজের অবস্থান টিকিয়ে রাখে।